আমাদের দেশের যে বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, ইউনূস সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। তো উনি বর্তমান সময়ে এসে বা একটা আর কি আলোচনায় উঠে এসেছে যে উনি নাকি পদত্যাগ করবে, মানে উনি ওনার পদ থেকে ইস্তফা দেবে। ওকে, সরকার দায়িত্ব থেকে সরে যাবে। তো এই বিষয় নিয়ে অনেকে অনেক কিছু বলতেছে, অনেকে অনেক কিছু লিখতেছে। তো এখানে মূল ইয়েটা হচ্ছে, উদ্দেশ্যটা হচ্ছে, এরকমটা বলার কারণটা হচ্ছে যে বর্তমান সময়ে যত সময় ধরে উনি সরকার হয়ে অবস্থান করতেছেন, সরকার দায়িত্বে রয়েছেন প্রধান উপদেষ্টা হিসেবে, তত সময় থেকে মনে করেন একটার পর একটা আন্দোলন চলছে। তো চলছে মানে আজকে ছাত্রদের আন্দোলন তো গেল, ছাত্রদের পর ছাত্ররা আন্দোলন করে এই সরকারকে ঘটিয়ে হটিয়ে নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার যে গঠিত হয়েছে, এখানে তাদের অবদান রয়েছে, এটা আমাদেরকে বলতেই হবে, মানতেই হবে। তো তারাও মনে করেন বেশ কিছু আর কি পরবর্তীতে আন্দোলন করেছিল বেশ কিছু বিষয়কে কেন্দ্র করে। আবার এখানে আবারটা আপনার মনে করেন যে অটো রিক্সা চালিত যে বেশ ব্যক্তিরা রয়েছে, ওকে, তারা বলেছিল যে অটো রিক্সা চালানো যাবে না, আবার কেউ বলে ব্যাটারি রিক্সা চালা যাবে না, এরকমটা আর কি আন্দোলন করা হলো। তারপরে মনে করেন যে মানে কি বলবো, কয়েকদিন পরে পরে নতুন নতুন করে আন্দোলনের শেষ নেই, মানে আজকে যাচ্ছে একটা, কালকে আসতেছে আর একটা, পরশু আর একটা প্ল্যান করে রাখছে। ওকে, এরকম করে চলছে। তো চলছে তো যার প্রেক্ষাপটে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, ওকে, আবার এদিকে মনে করেন যে সেনাবাহিনী থেকে সেনাপ্রধান আকরুজ্জামান, তাই উনি কি বেশ কিছু মতামত প্রকাশ করেছেন, যেগুলো আর কি মনে করেন যে কোনো রাজনৈতিক দলের মনে করেন কোনো ব্যক্তিগণ, মানে গুরুতর ব্যক্তিগণ যেগুলো কথা বলা উচিত নয় বলে আর কি আমি শুনতেছি, তার থেকেও বেশি কিছু বলে ফেলেছে উনি একজন সেনাপ্রধান হয়ে, যা আর কি কোনোভাবে গ্রহণযোগ্য না বলে অনেকেই আর কি লেখালেখি, অনেকেই বলা বলি করতেছে, যার প্রেক্ষাপটে উনি এই বিষয়ে সহমত হয়েছেন যে উনি আর কি পদত্যাগ করবেন, তার আর কি সরকার দায়িত্ব থেকে সরে আসবেন বলে ঘোষণা দিয়েছেন। তবে এখন পর্যন্ত এটা ফাইনাল ডিসিশন হয়নি, মানে এরকমটা কার্যকলাপ হয়নি। তবে আলাপ আলোচনা চলতেছে, অনেকে এই বিষয়ে আলাপ আলোচনা করতেছে। আমিও এটা আর কি তথ্যটা কালেক্ট করলাম, ভালো করে রিসার্চ করলাম কী কারণে কী হয়েছে না হয়েছে। তো সমস্ত বিষয়বস্তু জেনে বুঝে আপনাদের সামনে তুলে ধরতেছি। ওকে, তো আমাদেরকে মানতে হবে যে বর্তমান সময়ে এসে অন্তর্বর্তীকালীন সরকার যে গঠিত হয়েছে, তাদের হাত ধরে বেশ কিছু উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি। যেমন আমাদের দেশে স্টারলিংক এসে গেছে। স্টারলিংক আপনারা যারা ব্যবহার করতে আগ্রহী তারা অবশ্যই ব্যবহার করতে পারেন। ইলন মার্কসের যে স্পেস এক্স রয়েছে, তাদের আহ, ওই কোম্পানির আর কি, স্পেস এক্স হচ্ছে মূল কোম্পানি, তাদের আর একটা সাব ব্র্যান্ড হচ্ছে স্টারলিংক। ওকে, এই স্টারলিংক মনে করেন যে মহাকাশের মাধ্যমে স্যাটেলাইটের দ্বারা ইন্টারনেট সার্ভিস দিয়ে থাকে। তো এটা সারা বিশ্বে তারা কি সার্ভিস প্রদান করবে। তো বেশ কিছু দেশে অলরেডি চালু হয়ে গেছে, আমাদের দেশে আসবে আসবে বলা হয়েছিল, কিন্তু বর্তমান সবাই এসে এটা সম্পূর্ণ হয়েছে। বিটিআরসির থেকে তারা লাইসেন্স পেয়েছে, অনুমোদিত পেয়েছে সরকার থেকে, এবং এর কার্যকলাপ শুরু হয়ে গেছে। বেশ কিছু ব্যক্তিগণ এটা সার্ভিস গ্রহণও করতেছে। তো যারা অবশ্যই এই বিষয়ে আগ্রহী রয়েছে তারা অবশ্যই এটা এই সার্ভিসটা নিতে পারেন। আর এখানে মনে করে যে সার্ভিস নিতে খরচ হবে আপনার 50,000 টাকা, মানে 47,000 টাকায় গ্যাজেট সব বিষয়বস্তু রয়েছে, যন্ত্রাংশ রয়েছে, এগুলোর জন্য 47,000 টাকা মানে প্রথমে অর্ডার দিয়ে নিয়ে আসতে হবে। আপনি অর্ডার দেবেন, বেশ কিছু সময় পরে তারা আপনাদের বাসায় পাঠিয়ে দেবে। এর পরবর্তীতে আপনারা হচ্ছে এটা আর কি সেট আপ করবেন। এটা দুইটা রয়েছে, অফার রয়েছে। ওকে, একটা আছে 4,000 টাকা আর একটা আছে 6,000 টাকা। তো আপনারা যারা যে বিষয়ে আগ্রহী, মানে যে সার্ভিস নিতে আগ্রহী, তারা সেই সার্ভিসটি নিতে পারেন। তো এইগুলো হয়েছে উন্নয়ন। এর পাশাপাশি মনে করেন যে দেশের যে বহু মানে পরিমাণে যে ছিল, ঋণ ছিল, এই ঋণগুলো পরিশোধ করেছে। এর পাশাপাশি শিক্ষাক্ষেত্র বলেন বা আর্থিক দিক থেকে যে ব্যাংকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল, বেশ কিছু মনে করেন যে দুর্নীতি কার্যকলাপ অসঙ্গতি ছিল, সমস্ত বিষয়ের দিক থেকে কিছুটা উন্নতির দিকে বর্তমান সময়ে এসেছে। আর আমাদের বাজারের কথা না বললেই নয়। ওকে, বাজার মনে করেন যে বিভিন্ন সিন্ডিকেট গড়ে উঠেছিল, যার প্রেক্ষাপটে আমাদের দৈনন্দিন যেসব যাবতীয় আর কি নিত্য নতুন আর কি লাগে, বাজার সাজার করা লাগে, যেমন পেঁয়াজ, রসুন, আদা, লবণ, তেল, মরিচ। ওকে, এই সব বিষয়বস্তুর বর্তমান সময়ে এসে দাম অনেকটাই স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে, যা আমাদের আয়ত্তে। যা মনে করেন যে বেশ কিছু সময় আগে, ওকে, এটা আমার কেউ অস্বাভাবিক পর্যায়ে ছিল। মনে করেন যে দাম দৈনিক দিন বাড়েই তো বাড়ি। আর রমজান মাসের কথা কি বলবো ভাই, রমজান মাসে তো মনে করেন যে বাজারের দামে, এক একটা প্রোডাক্টের দামে, ওকে, পণ্যের দামের কারণে মানুষজন বাজারে ঢুকতেই পারে না। এমনটা আমি নিজেই ভাই বাজার করতে গেছি,
বাজার করতে গিয়েছিলাম অনেক সময়, ওকে। তো যাওয়ার পরে যা জিনিসপাতির দাম শুনে আমার মাথায় হাত, মনে করেন যে বেশ কিছু সময় আমি চিন্তিত হয়ে পড়ে যাই যে লিবো কি লিবো না, ওকে। মানে ধরেন একটা বাজারের জন্য, একটা পণ্যের জন্য বাজারে গেলাম, যেয়ে দেখি যা দাম জিজ্ঞেস করি, দাম এমনটা বলে যে নেবো কি নেবো না, আমার কিন্তু প্রয়োজন আছে কিন্তু তারপরেও আমি দ্বিধায় পড়ে যাই কি নেবো কি নেবো না, এরকম একটা সিচুয়েশন ছিল। তবে বর্তমান সময়ে এসে কিছুটা স্বাভাবিক পর্যায়ে এসেছে পণ্যের দাম, মানে যে বিষয় বলে দেখানো সমস্ত বিষয় কিছুটা স্বাভাবিক পর্যায়ে রয়েছে, আমরা জনগণ বেশ কিছুটা স্বাভাবিক পর্যায়ে জীবনযাপন করতে পারতাছি। তবে পরবর্তীতে কী হবে এ বিষয়ে কারোর ধারণা নাই। তবে অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, উনি পদত্যাগ করবে বলে ঘোষণা দিয়েছে। তবে আমি মনে করি পদত্যাগ না করলে ভালো, ওনার হাত ধরে নির্বাচন সুষ্ঠুভাবে নির্বাচন হোক, এবং নির্বাচনের মাধ্যমে যে যে আর কি দল আর কি নির্বাচনে জয়যুক্ত হবে তার হাতে সরকার দায়িত্ব তুলে দেবে, এবং সেই সরকার যেন পরবর্তীতে যেমন ঠিক ভাবেই যেন দেশকে পরিচালনা করে বলে আমি এরকমটা আশা আকাঙ্ক্ষা স্বপ্ন ইচ্ছা জ্ঞাপন করি, ওকে। এই হচ্ছে ওভারঅল সম্পূর্ণ বিষয়বস্তু নিয়ে আমার মতামত। তো আপনাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানেন। ভিডিওটা লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অনেকগুলো ধন্যবাদ। আই হোপ অলওয়েজ আন্ডারস্ট্যান্ড, সো নো টক ফর দিস সাবজেক্ট, ওকে বাই।